নবী বলেন কই গেলা? বাজার করে নিয়ে আসলাম মাত্র 1 টাকার বাজার। হিসাবটা দাও। জ্বলন্ত একটা অঙ্গার উপরে দাঁড় করালেন। ওখানে দাঁড়াও, এখানে দাঁড়ায় হিসাবটা দাও, কোন কোন জিনিসগুলো ক্রয় করলা। পাটা রাখতে দেরি হয় আর এর পাটা পড়তে দেরি না। নবীর উম্মতের দল, নবী বুঝাইতে চাইলেন হাসরের মাঠের অবস্থা, মানুষগুলো দাঁড়াবে জ্বলন্ত অঙ্গারের উপরে, নিচেও গরম, ব্যাঙ যেমন ভাবে লাফাইতে আরম্ভ করবে এমন ভাবে মানুষগুলো গরমের কারণে লাফাইতে থাকবে ব্যাঙের মতো। ওই সূর্যের গরম মানুষের মগজগুলো টকবক করতে থাকবে। সেদিন জাহান্নামের চিন্তা মানুষের গায়ে নাই, জান্নাতে যাওয়ার চিন্তাও নাই। কিসের চিন্তায় বিভোর হয়ে থাকবে? একটাই চিন্তায় থাকবে, আল্লাহ হাসরের মাঠটা পরিবর্তন করে দিন, হিসাবদারে তাড়াতাড়ি নেন। এরে নবীর উম্মতের দল, আদম নবী থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত, ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোনো নবী নাই। এরপরে যাবে আপনজনদের কাছে। আল্লাহ বলেন ইয়াফিরুল মারউ মিন আখি, বড় ভাইয়ের কাছে যাবে, ভাইও আপন হবে না। ও উম্মিহি, মায়ের কাছে যাবে, মাও আপন নাই। ও আবিহি, বাবার কাছে যাবে, বাবাও আপন নাই। আপন কারে ভাইবা? আমার মদিনাওয়ালা নবী আর আল্লাহ ছাড়া কেউ আপন নাই। ও নবীর উম্মতের দল, সে কিয়ামতের ময়দানটা যখন ভয়াবহ হবে, মানুষগুলো ভয়ে আতঙ্কে বলতে থাকবে, আল্লাহ আমরা তো আপনার ইবাদত ছাড়ি নাই, আল্লাহ আমরা সব সময় আপনার গোলামি করতাম, নামাজ বাদ দেই নাই, রোজাও বাদ দেই নাই, আল্লাহ আপনার ইবাদত বাদ দেই নাই। আল্লাহ ডাক দেয়া বলবে, যাও ওই বান্দার মুখটারে তালা লাগায়া দাও। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওই বান্দার জবান তালা লাগাও। জবানটারে তালা লাগাইয়া বলবে, তার হাতের জিগাও, পায়ের জিগাও, অঙ্গ প্রত্যঙ্গরে জিগাও। এ নবীর উম্মতের দল, মুখটা যদি তালা লাগাইয়া দেয়, হাতের জিগাইবে, হাত ওর জীবনের সব হিসাবটা আমার সামনে দাও। পায়ের জিগাবে, পা তার জীবনের হিসাবটা আমার সামনে তাড়াতাড়ি দাও। এ নবীর উম্মত, পালায়া যাইবা কোথায়? হিসাবও দিতে পারবা না। আল্লাহ বলবে, যাও, জাহান্নামের দরজা খোলা আছে, যাও। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। জাহান্নামের দিকে ইশারা করে বলবেন, যাও, ওই যে জাহান্নামের দরজা খোলা আছে, তোর জন্য রেডি আছে। কই গিয়া পালাইবি রে এলাকার মুসলমান? ডাইনে দৌড় দিবে, বামে দৌড় দিবে, দৌড় দেওয়ার কোন সুযোগ দাও নাই। চতুর্দিক দিয়া লাঠি বেন্দানিয়া ফেরেশতারা দাঁড়ায়া থাকবে। এর টাকাওয়ালা ধনী ভাই ও ক্ষমতাওয়ালা ভাই, ক্ষমতার মসনদে যিনি বসে আছেন, তিনিও জমিন থেকে বিদায় হয়ে 3.5 হাত মাটির নিচে যায়। একটা রিকশাওয়ালাও জমিন থেকে বিদায় হয়ে 3.5 হাত মাটির নিচে যায়। আরে নবীর উম্মত, মাটির নিচে কবর দেওয়ার আগে আগে নিজের আমলটারে নিজেই বান্দা ফিলিং করে নাও। এর নবীর উম্মতের দল, কয়দিন আর এই জমিনের মধ্যে বাঁচবা? কত মানুষের লাশ নেওয়া যায়, বান্দা ঈদগাহের ময়দানে জানাজার নামাজের জন্য যায়। ওখান থেকে আমার শিক্ষা নেওয়া প্রয়োজন। আমারও তো শেষ দোয়াটা পড়ে বান্দা চির বিদায় দিবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার বেলায়ও শেষ দোয়া পড়বে, 4 জনে কাঁধে করে নেওয়া যাবে কবরস্থানের দিকে। আমার মা কাঁদবে, বাবা কাঁদবে, সন্তান আদি কাঁদবে, আমার বাবা কোথায়? বড় ভাই কাঁদবে, আমার ভাইরে কই নিয়ে যাও। বোন কাঁদবে, আমার বাইরে নিবা না। মা কাঁদবে, সন্তানদারে নিও না। এর নবীর উম্মতের দল,
কবরের যাত্রী হওয়ার আগে নিজের আমলটারে সঠিক কইরা নাও। আমার ডান কানে আযান, বাম কানে ইকামত, বান্দা সমাপ্ত হয়ে গেল, বাকি আছে শুধু নামাজের। জানাজার নামাজটা জানি কোন দিন হয়, সাদা কাফনের ভিতরে কোন দিন জানি প্যাকেট করে মসজিদের পালকিখানায় রেখে দেয়। এ নবীর উম্মত, ওই দিনটা আসার আগে আগে নিজের আমলটারে সঠিক করিয়ে নাও। টিকিট তো কাটা আছে, কখন জানি ট্রেন আসে, বান্দা ওয়েটিং রুমে বসা আছি। ট্রেন আসবে, আসতে দেরি হবে, বান্দা যাইতে দেরি না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর সবাই ধ্বংসশীল, এই কথাটা সবাই জানে। মরতে হবে, আমার দাদা বিদায় হয়ে গেল, আমার বাবার লাশ আমি কবরস্থানের দিকে নিয়ে গেলাম, এখনো আমার শিক্ষা হয় নাই। আমার বড় ভাইয়ের লাশ আমি কবরের দিকে নিয়ে গেলাম, আমার চাচার লাশটা আমি কবরের দিকে নিয়ে গেলাম, এখনো যদি বুঝতে না পারি, বান্দা কবে বুঝবা? বুঝার সময় কি হবে না? যেদিন আজরাইল তোমার সামনে হাজির হয়ে যাবে, সেদিন কান্নাকাটি করলে কোনো লাভ হবে না রে বাবা। এর নবীর উম্মত, সময় থাকতে আমার আল্লাহকে ডাকো, নবীর আদর্শ ধরো রে যুবক। ও যুবক ভাই, আর কত অযথা সময় কাটাইবা? দেখো না কত মানুষ ট্রেন দুর্ঘটনায় মারা যায়। কয়েক মাস আগে বান্দা আমাদের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় অনেক মানুষ মারা গেল। ওখানে বান্দা আপনাদের নান্দাইলের 5 জন, এক ফ্যামিলির 4 জন নাই। আরে নবীর উম্মতের দল, ওখানে ধনীও আছে, টাকাওয়ালা আছে। অতএব নবীর উম্মত, 3.5 হাত মাটি ছাড়া আমার আর কিছুই নাই। অতএব মাটির নিচে যাওয়ার আগে আমার নিজের আমল নিজেই সঠিক করিয়া নিতে হবে। যেদিন আমার প্রাণ পাখি ওপার দেশে দিবে পারি যাব ছেড়ে, বাদন কেটে মায়ারে পৃথিবী। যেদিন আমার প্রাণ পাখি ও পার দেশে দিবে পারি যাব ছেড়ে, বাদন কেটে মায়ারে পৃথিবী। ছেলে মেয়ে কাঁদবে আমার হইয়া উদাসিনী, মুখের দিকে তাকাইয়া বলবে, মুখের দিকে তাকাইয়া বলবে, কোথায় যাও না মনি যাব ছেড়ে, বাদন কেটে মায়ারে পৃথিবী। যেদিন আমার প্রাণ পাখি ও পরদেশে দিবে পারি যাব ছেড়ে, বাদন কেটে মায়ারে পৃথিবী। বেহুশ হইয়া কাঁদবে পিতা, হইয়া উদাসিনী, মুখের কাপড় সরাইয়া বলবে, মুখের কাপড় সরাইয়া বলবে, কোথায় যাও জাদু মনি যাব ছেড়ে, বাদন কেটে মায়ারে পৃথিবী। যেদিন আমার প্রাণ পাখি ও পরদেশে
এসে দিবে পারি যাব ছেড়ে, বাদন কেটে মায়ার এই পৃথিবী। খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ সবাইকে কবুল করে। আরো জোরে বলেন আমিন। এই জমিনে আমরা থাকবো নাকি যাব? আরো জোরে বলেন। এরে নবীর উম্মত, এই জমিন থেকে একদিন বিদায় নিতে হবে রে বাবা। বিদায় হওয়ার আগে নিজের আমলটা কবরের সামানাগুলো উপার্জন করিয়া নাও। দুই পাশের মাটি যদি এমন জুড়ে চাপ দেয়, এক পাথরের হার আর এক পাথরের ভিতরে যখন ঢুকায় ফেলবে, সেদিন মানুষ কান্না করলে লাভ হবে না, আল্লাহর দরবারে কান্না করবে, মালিক জমিনে যদি আবার পাঠায় দিতে আমাদের জন্য বড় উপকার হইতো। আল্লাহ বলবে লাভ নাই, ফাইসালা দিলাম, যাও জাহান্নামের ফাইসালা। ওখান থেকে তোর কোনো বাবা 14 গোষ্ঠীর ক্ষমতা নাই জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। যাও এ নবীর উম্মত, তোর বাবার ক্ষমতা নাই, কোন নেতার ক্ষমতা নাই, কারণ কিয়ামতের ময়দানটা এমন ভয়াবহ হবে, সেদিন তো বান্দা তোমার নেতাও খেতা হয়ে যাবে। কথা বলেন না কেন? এরে নবীর উম্মত, নেতাই সেই দিকে, প্রজাও সেই দিকে। অতএব নবীর উম্মত, বাহাদুরি কইরা জমিনের মধ্যে লাভ নাই, টাকার গরম দেখায় লাভ নাই। অনবীর উম্মত অহংকারীদের জন্য মাটি বদদুয়া দেয়, বেনামাজির জন্য ও বেনামাজির দল, সপ্তাহে একবার নামাজ পড়বা লাভ হবে না, বছরে একবার সবে বরাত নিয়া পাগল হয় বা বান্দা লাভ নাই, কতর নিয়া পাগল হবা লাভ নাই। হ্যাঁ বান্দা, তবে তুমি যদি মনে করো আমি ওই নফল বাদ দিয়া ফরজটারে পড়বো, এটার জন্য ভালো আছে। আর যদি বলো ফরজটা পড়ার পর নফলটা পড়বো, এটা আরো উত্তম কথা। আর যদি কেউ বলে আমার ফরজ নামাজ লাগবে না, নফল নিয়ে টানাটানি করতে থাকি, এরে নবীর উম্মত, লুঙ্গি তুইয়া যেমন পাগড়ি নিয়ে টানাটানি করলে লাভ নাই, নফল নিয়ে টান দিয়া লাভ নাই। বান্দা ফরজটারে পয়রা নাও। আসরের নামাজ ফরজ, মাগরিবের নামাজ ফরজ, এশারের নামাজ ফরজ, ফজরের নামাজ ফরজ, জোহরের নামাজ ফরজ। বান্দা নফল পড়বা, পড়তে পারো, তবে আগেরটা বান্দা বাদ দিয়া না। ফরজ বাদ দিয়া নফল পড়লে কোনো লাভ হবে না। ফরজটা পড়বা, এরপরে নফল পড়বা, বোনাস হিসাবে সওয়াব পাইবা। কারণটা কি রে বাবা জানো? আল্লাহ নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আল্লাহ যদি ডাক দিয়া বলে নামাজ পড়ছো, বলেন আল্লাহ কি বলেন? আমরা মসজিদ ছাড়া চোখে দেখছি না। বলবে তো, আল্লাহ চললাম কার সঙ্গে? কই ইমামের সঙ্গে চললাম। এরে বাটপারের দল, তোমাদের মতো বাটপারের আল্লাহ চিনে কি চিনে না? জোরে বলেন। জমিনে বাটপারি করতে পারবা, পরকালে বাটপারি করার কোনো সুযোগ নাই। কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন ফেরেশতা আছে, একজনে গুনাহ লেখেন আর একজনে নেক আমল লেখেন, অস্বীকার করার সুযোগ নাই। সামনে ভিডিওটা একবারে ডাউনলোড করে দিন, দেখ ওখানে বৈশা কি গান গাইছিলে? হ্যাঁ গান গাইছিলাম তো, আল্লাহ মমতাজের গান দেখছিলাম। তো গান গাইলে দেখো তো ভিডিওটা, আপনি তখন সেদিন দেখে আশ্চর্য হবেন, ব্যাপারটা কি রে, আমার সামনে এই ভিডিওটা কেন? কি ভাবেন আপনি ফাঁকি দিবেন? জমিনে দেওয়ার সুযোগ আছে, পরকালে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। আর জোরে বলেন আমিন। এরপরে আল্লাহর কাছে আপনি আমল নিয়ে যাবেন, হাজার হাজার আমল, অভাব নাই। আপনার আমল আল্লাহ কবুল করছে কিনা কোনো গ্যারান্টি আছে? কথা বলেন না। আমল কবুল করছে কিনা কোনো গ্যারান্টি নেই। যদি আল্লাহ কবুলই না করে কিয়ামতের দিন যদি বলে নাও
তোমার এই আমল আমার গ্রহণযোগ্য না, তোমার আমল তোমাকে ফেরত দিলাম, আমার জান্নাতটা আমারে ফেরত দিয়ে দাও। কি করবেন সেদিন? পালাইবেন কোথায়? মানুষ আজ যতই ওয়াজ করে বুঝে না কেন জানেন? সামনে শুধু টাকা দেখে, ক্ষমতা দেখে, সব দেখে, দুনিয়া দেখে। এজন্য মানুষগুলো যতই বুঝায়, যতই ওয়াজ করে, মানুষ বুঝে না। প্রতি জুমায় বয়ান হয়, মসজিদে ইমাম বয়ান দেন, আর মাহফিলের সিজন আসলে প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা গ্রামে মাহফিলের অভাব নাই। এরপরেও মানুষের মন নরম না কেন? এক কান দিয়া শুনে আর এক কান দিয়া বের হয়, আমল নাই আমাদের মধ্যে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর হুজুরে বলেন আমিন। মুসলমান নবীর উম্মত, কাজের প্রাধান্য দিও না, নবীর আদর্শটারে প্রাধান্য দাও। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন কি শুনেন নাই? হুজুরে বলেন। ঘটনা বলা উদ্দেশ্য না, আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের। বাদশাহ হারুন রশিদ, ওনার স্ত্রীর নাম ছিল জুবাইদা। নাম কি? একদিন হঠাৎ করে খাদেম সাহেব স্বপ্নে দেখে জুবাইদা জান্নাতের ভিতরে চলে গেল। বুঝানোর জন্য বলছি, জুবাইদা জান্নাতে চলে যাওয়ার পর খাদেম ডাক দিয়া বলে, ও জুবাইদা, কোন আমলের বিনিময়ে আল্লাহ তোমারে জান্নাত দিয়া দিল? স্বপ্নে দেখেছিলাম, স্বপ্নের যুগে আমি দেখলাম আপনি জান্নাতের ভিতরে ঘুরতেছেন, কারণটা কি? জবাব দেন, কোন আমলটার বিনিময়ে আল্লাহ আপনারে মাফ করে দিয়েছেন? হারুন রশিদের স্ত্রী জুবাইদা বলেন, একটা আমলের বিনিময়ে আল্লাহ পরে মাফ করে দিলেন। কোন আমলটা? হঠাৎ করে একদিন তাকায় দেখি আমার প্রচন্ড পানির পিপাসা। আমি আমার দাসীটারে বললাম, ও দাসী, পানি আনো। দাসী গেল আমার জন্য পানি আনার জন্য। দাসী পানি আনা যেই মাত্র আনলো, আনার সঙ্গে সঙ্গে তাকায় দেখি মসজিদের মধ্যে মুয়াজ্জিন ডাকতে আরম্ভ করলেন। কোন ডাকটা বলেন তো? আরো জোরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জুবাইদা কো, নাও, আমি পানি পান করব না, পানির গ্লাসটা রেখে দাও। দাসী ডাক দিয়া বলেন, ম্যাডাম, পানিটা কেন পান করবেন না? পানি পান করলে তো আধা ঘন্টা লাগবে না, পানিটা আগে পান করেন, নামাজের আরো আধা ঘন্টা সময় বাকি আছে। জুবাইদা বলে, না না, পানিটা রাইখা দাও, আগে আমি আমার আল্লাহর বিধানটারে পালন করিয়া নেই। জুবাইদা নামাজে দাঁড়াইছেন, নামাজের সালাম ফিরানোর পর এবার দাসী ডাক দিয়া বলেন, নেন, পানিটা পান করেন। জুবাইদা পানি পান করলেন। আল্লাহর বান্দিরে প্রশ্ন করলেন, ব্যাপারটা কি? আপনি পানিটা পান করলেন, পরে নামাজদারে আগে পড়লেন, পানি পান করলে মাত্র আধা মিনিটের প্রয়োজন, নামাজের আরো আধা ঘন্টা সময় বাকি আছে। জুবাইদা ডাক দিয়া বলেন, এর দাসী, আমি পানি যদি পান করতাম, ওই পান করার সময় যদি আজরাইল হাজির হয়ে যাইতো, আমি যদি জমিন থেকে বিদায় হয়ে যাইতাম, আর যদি নামাজদারে আমি পড়তে না পারতাম, হাসরের ময়দানে যদি আমার আল্লাহ ডাক দিয়া বলতো, রে জুবাইদা, তুমি তো আগে পানি পান না কইরা আমার নামাজদারে পড়তে পারতা, আজরাইল হাজির হইলে তো নামাজদারেও পড়তে পারতাম না, এজন্য আমি পানি পান না কইরা নামাজদারে প্রাধান্য দিলাম। এই নামাজদারে আল্লাহর বিধানটারে প্রাধান্য দেওয়ার কারণে আমার আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিয়েছে। अगर खागी सलाती खुद अदा कुन वजूरादार वजू करदा वजू कुन वजूरादार वजू करदा वजू कुन मुसल्लादार जमीन दागस्ते नमाज कुन मकुन सुसुती नमाजे पंजे गाना ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা
कम एआनत में कुनाद हम अमानत राखिया न তুমি কুনা। কষ্ট হচ্ছে আপনাদের? পড়ে নাও কালিমাটা যেন পাও বেহেশতটা, নামাজ পড়ো রোজা রাখো একটু ধৈর্য ধরো, তুমি আল্লাহ জানো রাসূল মানো মুক্তির পথ সেটা, তুমি আল্লাহ জানো রাসূল মানো মুক্তির পথ সেটা, পড়ে নাও কালিমাটা। রাসূল এলেন দুনিয়াতে শান্তির বাণী নিয়ে, সমাজ সেবা করে গেছেন বিশ্ব ভুবনেতে, সবাই তাকে দিয়েছিল আলামিন উপাধিটা। ঠিক না ঠিক? এ নবীর উম্মত, কই দিনে জমিনে বাঁচবা, সময় থাকতে নবীর আদর্শটা ধরো রে বান্দা। এরে নবীর উম্মত, আমার নবী নামাজদারে কায়েম করার জন্য বড় কষ্ট করছে রে যুবক। অবৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের মা, নবী বাস্তবে নামাজ পড়তে পারত না, নবীর আঘাত করার জন্য রেডি হতো। আজ তুমি ঘরের ভিতরে ঘুমা, মসজিদে আযান হয়, তোমার নামাজের খবর নাই। এরে নবীর উম্মত, কি জবাব দিবা আমার মালিকের দরবারে ভাই? আল্লাহ রাসূল বলেন সর্বপ্রথম নামাজের হিসাব হবে কিয়ামতের ময়দানে। সেদিন একটা কদম সামনে অগ্রসর হতে পারবে না তার জীবনের হিসাবটা না দিয়া। এরে নবীর উম্মত, জমিন থেকে তো একদিন বিদায় হতেই হবে। বিদায় হওয়ার আগে বান্দা নিজের আমলটা নিজে সঠিক করিয়া নাও। এরে নবীর উম্মত, আমার নবী নামাজ ছাড়ে নাই, মরণের সময় তো নবী নামাজ বলিয়া বিদায় হয়ে গেল। আর মানুষদেরকে বলতো নামাজ। আজ বাটপারের দলেরা নামাজ নাই বলিয়া বলে নবী শাফাআত করবে আমার জন্য, নামাজ না পড়লে কোনো সমস্যা নাই। এরে বাটপারের দল, তোদের জন্য নবীর কোনো শাফাআত নাই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, একদিন মসজিদে গিয়া দুইকা তাকায় দেখে নবী নামাজে দাঁড়াইলেন। নবীজির পা মুবারকের দিকে তাকায় দেখে পা মুবারক ফুলে গেল। হুযায়ফা বলেন, আমি পিছনে ইক্তেদা করলাম, আমার নবী সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন, এমনি তাকায় দেখলাম সূরাতুল বাকারা তার সঙ্গে সূরা মিলাইলেন। বাকারা সমাপ্ত হওয়ার পর মনে মনে ভাবলাম নবী রুকুতে যাইবেন, কিন্তু নবী রুকু দেয় না। এরপরের সূরা ধরলেন। হুযায়ফা বলেন, মনে করলাম পরের সূরা বইরা রুকুতে যাবে, তার উপরও নবী রুকুতে যায় না। তৃতীয় নাম্বার সূরা ধরলেন। হুযায়ফা বলেন, আমি আর থাকতে পারি নাই, আমি নামাজদারে বাদ দিয়া পিছনে মসজিদের মধ্যে বসে আছি। নবী নামাজের সালাম ফিরাইলেন, তাকায় দেখি নবীজির পা মুবারক একবারে ফুল্লা গেল দাঁড়ায় থাকতে থাকতে। হুযায়ফা ডাক দিয়া বলে, নবী আপনারে না আমার মালিক সব গুনাহ মাফ করে দিল, সামনের আর পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, এত কেন নামাজে দাঁড়ায় থাকেন? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, রে সাহাবী, আল্লাহ দে আমার সামনের আর পিছনের সব গুনাহ মাফ করিয়া দিয়েছেন, এজন্য নামাজ আদায় করে আল্লাহর শুকর আদায় করি। কারা দরুদ আলম কারনিস বেদিকির মাশুক আরা অমিনিস, নাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, নাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। الحمد لمن قدر خيرا وكمالا، والشكر لمن صور حسنا وجمالا، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الأول والآخر والظاهر حقا،
ওয়াল বাতিনু মাওলায়া ওয়ালা কিলা ওয়াকালা ওয়াল বাতিনু মাওলায়া ওয়ালা কিলা ওয়াকালা। এরে নবীর উম্মতের দল, আমার নাম নবী যদি এমন ভাবে নামাজে দাঁড়ায় থাকে, আমি আর তুমি তো নবীর উম্মত, আমরা তো অনেক দূরের ব্যাপার। এর নবীর উম্মতের দল জাহান্নামের বই কি অন্তরে ঢুকে নাই? আমার মাওলার দরবারে সময় থাকতে তওবা করে বিদায় হও। আল্লাহ, আমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ নাই, কেউ নাই। আয় আল্লাহ, আমার গুনাহের খবর আমার মা জানে না, বাবা জানে না, সন্তানাদি জানে না রে আল্লাহ। ও দয়ার মালিক, আপনি জানেন, আপনার দরবার থেকে আমাদের বিদায় দিয়েন না। আমার আল্লাহর মতো দয়ালু জমিনে আর কেউ নাই, কেউ নাই। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোরা গুনাহ করলে বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। আমি আল্লাহর উপরে আস্থা রাখ। আমি আল্লাহ বান্দারে পানিতে ফালাইয়া দেয় না। আমি আল্লাহ বান্দারে দূরে রাখি না, আমার কাছে নিয়ে আসি। আমার বান্দা আয়া, প্রত্যেকটা দিন আমি লৌহে মাহফুজে এসে বান্দারে ডাকি, আমার কাছে তওবা কর। আমি আল্লাহ পাক তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিব, নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। এর এলাকার মুসলমান, আল্লাহর দরবারে কাটি দিলে তওবা করে বিদায় হয়ে দাও। আমার মাওলার মতো আপন কেউ নাই, কারণ একটা রহমত দিয়া তামাম দুনিয়া আমার মাওলা বানাইলেন। আরো 99টা রহমত আমার আল্লাহর দরবারে আছে। এক রহমতের বিনিময়ে মা সন্তানের প্রতি কত মায়া, সন্তানাদি মা বাবার প্রতি কত মায়া, নেতা প্রজার প্রতি কত মায়া, প্রজা নেতার প্রতি কত মায়া, ভাই ভাইয়ের প্রতি মায়া। মাত্র একটা রহমতের বিনিময় আরো 99টা রহমত আমার আল্লাহর দরবারে আছে। দুনিয়ার কেউ যদি গুনাহের জন্য ক্ষমা চায়, ও আল্লাহ, অতীতের জন্য যা করেছি সব ভুল করে ফেলাইলাম, ভবিষ্যতে আর গুনাহ করব না বলে অঙ্গীকার করলাম। আয় আল্লাহ, আজকে থেকে আমলের মধ্যে লাগিয়ে দেব 3 শর্ত যদি তোমার তওবায় থাকে, আমার আল্লাহ বান্দারে ফেরত দেয় না, জিন্দেগির গুনাহ মাফ করিয়া দেয়। ছোট সময় দেখবেন অন্যায়ের কারণে সন্তানটারে বাড়ি থেকে বিদায় করে দিল, বাবা গার ধাক্কা দিয়া দেয়, যা তোর মতো সন্তান আমার লাগবে না, তুই আমার বাড়িতে আর আসবি না, আমার বাড়ি থেকে বিদায় হয়ে যাও। সন্তানটারে যখন বের করে দেয়, স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, সন্তানটারে বিদায় করে দিও না, আমি মায়ের বড় মায়া, আমি মা আমার সন্তানটারে ছাড়া থাকতে পারি না, আমার সন্তানটারে বিদায় করে দিও না। বাবা স্ত্রীর হাত ধরে বাড়িতে গিয়া ঘুমায়া থাকে, সন্তানরা বাহিরে ঘুরে, কোনো খাবার নাই, আত্মীয় স্বজনরাও কেউ হাতে না। ওই সন্তানটা রাত গভীর হয়ে যাওয়ার পর মনে মনে চিন্তা করে, আকাশে কোনো পাখি নাই, জংলার প্রাণীরা ঘুমায় গেল, রিমঝিম সুরের আওয়াজ আসতেছে, রাত গভীর হয়ে গেল, শহরের মানুষগুলো ঘুমায় গেল, গ্রামে তো মানুষ নাই, আমি একা একা রাত্রিবেলা বাহিরে ঘুরবো না, না, আমার মা কি আমার জন্য সজাগ নাকি ঘুমায় আছে আমি জানি না। ওই সন্তানটা এই কথা ভাবিয়া ভাবিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। হঠাৎ করে স্বামী সজাগ হয়ে তাকায়, দেখি বিবি ঘুমায় নাই, কান্না করে। এরে বিবি, তুমি কি ঘুমাও নাই? বলে না, আমার সন্তান না দেওয়া পর্যন্ত আমি মায়ের ঘুম হবে না। সন্তানের জন্য মায়ের কত মায়া। ওই সন্তানটা রাত গভীর হয়ে গেল, 12টার পরে মায়ের দরজা দিয়া যাবে এমন মুহূর্তে চিন্তা করে, বাবাই যদি আবার জাগ্রত হয়ে লাঠি বেন্দা নিয়ে প্রহার করে, মনে বড় ভয়। এমনিতে মায়ের দরজার মধ্যে ছোট্ট করে আঘাত দিয়া বলে, মা দরজাটা খুলো। সন্তানের মা তো সজাগ, কলিজা ঠান্ডা হয়ে গেল সন্তানের আওয়াজ।
নামাজ। সন্তানদারে বুকে জড়ায় বলে আয় আয়, আমি মা তোর জন্য বসে আছি। তোর বাবা দেখ ঘুমায়া গেল, তোর বড় ভাই ঘুমায়, তোর চাচারা ঘুমায়া গেল, শহরের কেউ সজাগ নাই। আমি মা তোর জন্য বসে আছি, কখন তুই আসবি, তোর নিয়ে খানা খাবো। সন্তানরা মায়ের চেহারার দিকে তাকায় বলে মা একটা লুকমা খানা দাও, সারাদিন খানা নাই। মা ডাক দিয়া বলে রে সন্তান তুইও সারাদিন খাও নাই, আমি মায়ের পেটের দিকে তাকায়া দেখ, আমি মাও তোর জন্য না খায়া বসে আছে, আয় আমি মা তোরে লুকমা মাখিয়া দেয়। মা সন্তানটারে লুকমা মাখিয়া মুখে দেয়। সন্তানরা মায়ের চেহারার দিকে তাকায় বলে মা তোমার মতো আপন জমিনে কেউ নাই। মা ডাক দিয়া বলে রে সন্তান না না, আমি মা তোর প্রতি যত মায়া তার থেকে আরো কোটি গুণ বেশি মায়া আমার আল্লাহ। দুনিয়ার কেউ যদি গুনাহের জন্য আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই, সমস্ত গুনাহগুলোর সামনে হাজির করিয়া যদি বলে আল্লাহ আমার গুনাহ জমিনে বহন করতে পারে না, পাহাড় থেকেও বেশি আমার গুনারে মালিক, আপনি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দেন। আল্লাহর দরবারে যদি বান্দা চোখের পানিগুলো ছেড়ে দেয়, আমার আল্লাহ চোখের পানি ফেরত দেয় না, নাকের আগায় আসতে দেরি হয়, বান্দার জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি না। বেগুনা গুজারতে পারো মা সাআতে বা হুজুরে, দিল না কান্দান তাআতে, हम गुनाहगार और तू गफ्फार है, हम बड़े आइबू से तू सत्तार है। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করো, গুনাহ আর করব না, পাক্কা নিয়তে দাড়িটা রাইখা দিব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজান মাসে রোজা রাখবো, এমন পাক্কা নিয়ত যদি থাকে আমার মাওলারে সবাই দুটো হাত তুলে দেখায়া দাও। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, ফিতনা ফাসাদের জমানায়, সেই জমানায় আগুনের আংরা হাতে নেওয়া সহজ, ঈমান রাখা কঠিন, এমন একটা জামানায় আপনার বান্দারা ওয়াদা করেছে গুনাহ করবে না। আয় আল্লাহ, আপনার বান্দাদের হাত আপনি কবুল করে নেন, অন্তরগুলো কবুল করেন, ঈমান আমল মজবুত করে দেন, দাড়িওয়ালা পাক্কা নামাজি বানায় দেন, ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন।